অনিয়মিত চাঁদাবাজি পরিবহন সেক্টরে আমরা দেখতে চাই না, আমরা রাখতে চাই না। এটা আমরা জবাবদিহির মধ্যে আনবো এবং বন্ধ করব। আর আজকে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। বাংলাদেশের প্রায় সিটি কর্পোরেশন, বাংলাদেশের প্রায় পৌরসভায় তারা একটা ইজারা তোলে, তারা বিক্রি করে দেয়, অথবা হাট ইজারাদার তারা কি করে এই রাস্তায় এসে মহানগরের মধ্যে তোলে। এটা সম্পূর্ণ বেআইনি। আন্তঃমন্ত্রণালয় সবাই, এটা সিটি কর্পোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র, যোগাযোগ, শ্রম এবং মালিক শ্রমিকরা মিলে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি কোনো জায়গায় সিটি কর্পোরেশনের চাঁদা নিয়ে দাঁড়ায়, তাকে ধরে পুলিশের কাছে তাৎক্ষণিক আপনারা জমা দেবেন। এবং শ্রমিক এবং মালিকের নামেও আমরা কোনো অবৈধ চাঁদা বরদাস্ত করব না। আমরা একটা জবাবদিহিমূলক পরিবহন যদি আসে, মালিক তার ব্যবসা বাড়াতে পারবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। এটা আমরা সবাই চাই। এই সবাই চাওয়াটাই বাংলাদেশগতভাবে যখন একটা সংকট হয়, জাতীয় সংকট, সেটার দায় সবার উপরে পড়ে। যদি বাংলাদেশের ঢাকা নগরে এয়ারপোর্ট থেকে নামার পরে বিদেশি কোনো যাত্রী যখন দেখে ঢাকা একটা বিশৃঙ্খল সড়ক পথের অবস্থা, যানজট, তখন দেশের উপরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। যদি পরিবহন সেক্টরের শৃঙ্খলা আসে, বাংলাদেশের সমস্ত বিষয়ের উপরে একটা শুভ প্রভাব পড়বে। তাহলে সেইটা আমরা আনার জন্যে অগ্রাধিকার চেষ্টা করতে প্রথম স্টেপ মালিক, শ্রমিক, পুলিশ, সাংবাদিক, বিআরটিএ, বিশেষ করে সড়কপথের এই 5টি অর্গানের যদি ভূমিকা থাকে, ইনশাল্লাহ ঈদের পরে আমরা গোটা নগরের পরিবহন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা, আর পরিবহনের যুগ যুগ ধরে যে টিকে থাকা মাফিয়াতন্ত্র বা মাস্তানতন্ত্র, এটা আমরা রাখব। আমরা সবাইকে জবাবদিহির মধ্যে রাখব।